ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এখানে দেখছেন আমরা সেই কদমতলা থেকে ছোট হুজুরে যে মাদ্রাসা আছে সেখান থেকে আমরা যাচ্ছি। যাওয়ার পথে এই যে আঞ্চলিক যে মহাসড়ক রয়েছে, আঞ্চলিক মহাসড়কে এরকম অসংখ্য গাছ ভেঙে পড়ে আছে। আপনাদেরকে গতকাল রাত্রে আমি বলেছিলাম যে আমি সাউথখালি ইউনিয়নের শরণখোলা বাজারে ছিলাম। সেখান থেকে আমরা যাওয়ার সময় এমন একটি পরিস্থিতিতে পড়ি যে বড় বড় গাছগুলো আমরা যে গাড়ি নিয়ে যাই সেই গাড়ির উপরে প্রায় পড়ে যায়। তখন আমরা আসলে সেখান থেকে এক পর্যায়ে লাফ দিয়ে বাইরে বের হই। সেই রকম একটি পরিস্থিতিতে এরপরে আমরা একটি সাইকেলের শেল্টার আশ্রয় নিই। এই যে দেখতে পাচ্ছেন, মনে হয় যেন ভুতুড়ে এলাকা একেবারে। এখানে মনে হয় যেন কোনো মানুষ বসবাস করে না। যে ঘূর্ণিঝড় রেমাল কি অবস্থা করে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সব গাছগুলো একেবারেই রাস্তার উপরে ভেঙে পড়েছে। এবং আমি, আমার ক্যামেরাম্যান এবং আমরা ওয়ার্ল্ড ভিশনের এক দাদা ছিলেন, আমরা তখন সেই গাড়ির উপরে যখন গাছটি পড়ে আমরা লাফ দিয়ে বাইরে পড়ি। আর যদি লাফ দিয়ে আমরা বাইরে না পড়ি তাহলে আমাদের অবস্থা আসলেই, আমার ক্যামেরাম্যানও তিনি বলছেন যে আসলে হয়তো বা কালকে দুটি বিপদ থেকে আমরা বেঁচে গিয়েছি। সেই পরে তারপরে আমরা একটি সাইকেলের শেল্টারে আশ্রয় নিই। আশ্রয় নেওয়ার পরে এই এখন আমরা সেখান থেকে বের হয়ে আমরা এই চলে যাচ্ছি। এবং যাওয়ার পথে দেখতে পাচ্ছেন কোনো মানুষ নেই, কোনো গাড়ি নেই, রাস্তা শুধু পড়ে আছে। এবং আমরা ঘূর্ণিঝড় রেমালের এতটাই প্রভাব ছিল, প্রচুর বাতাস, প্রচুর বৃষ্টি এবং এই রাস্তার উপরে গাছগুলো যেভাবে ভেঙে পড়ে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। এটি হচ্ছে শরণখোলা উপজেলার তাফালবাড়ি এবং সাইনবোর্ডের যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, মোরলগঞ্জ শরণখোলার আঞ্চলিক মহাসড়কের ঠিক আমরা এখন কদমতলা নামে যে জায়গা আছে সেই কদমতলা থেকে আমরা রায়ন্দা বাজারের দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ডালপালা ভেঙে পড়ে আছে এবং ঘূর্ণিঝড় রেমালের এতটা বাতাস ছিল, এতটা দমকা বাতাস। ইউনিয়নের শরণখোলা বাজার থেকে আমরা যখন একটি গাড়িতে করে রায়ন্দার উদ্দেশ্যে আমরা রওনা দিই, ঠিক সেই মুহূর্তেই একটি গাছ আমাদের গাড়ির সামনে ভেঙে পড়ে। তখন আমরা চারজন গাড়ি থেকে লাফ দিয়ে বাঁচার জন্য চেষ্টা করি। দেখছেন এই নেটওয়ার্ককে আসলে ডিস্টার্ব করছে। এই যে দেখছেন এই কদমতলার এই গ্রামের জিলবুনিয়া গ্রামে অনেক বাড়িতে কিন্তু পানি উঠেছে এবং এই গাছগুলো সব ভেঙে পড়েছে। আমরা যদি এই দেখুন আপনারা, এইরকম রাস্তায় মনে হয় যেন যুদ্ধ, মনে হয় যেন একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এই যে দেখুন আপনারা দেখছেন এই কদমতলাতে, এখানে দেখছেন কিভাবে গাছ পড়ে আছে, কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না। এই মাত্র আমরা একটি মোটরসাইকেল দেখলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে সিরিজ গাছটি কিভাবে রাস্তার উপরে ভেঙে পড়ে আছে। এরকম অসংখ্য গাছ রাস্তার উপরে ভেঙে পড়ে আছে, যার হিসাব আমরা আপনাদেরকে এখন দিতে পারবো না। আমরা একটু কথা বলি। আমরা দেখতে পাচ্ছি তাফালবাড়ি থেকে রায়ন্দা যাওয়ার রাস্তায় অসংখ্য গাছ ভেঙে পড়ে আছে। আপনি কি দেখেছেন, কি দেখছেন? আপনি যে সব রাস্তা তলাই গেছে, সব রাস্তা গাছ ভেঙে রাস্তা বলক হয়ে গেছে। রাস্তা বলক। কালকে রাতে ঝড় কেমন ছিল? ঝড়ের গতি প্রচুর পরিমাণ ঝড় হয়েছে। তারপরে বাতাস, ওরে প্রচুর পরিমাণ বৃষ্টি, একভাবে সব। এইরকম গাছ কি সব জায়গায় পড়ে আছে? সব পুরো রাস্তায় সব জায়গায় একভাবে। কোনো ঘরটর ভাঙছে কিনা দেখছেন আপনারা, শুনছেন যে এখানে স্থানীয় জনসাধারণ তারা বলছেন যে ঘূর্ণিঝড় রেমাল কি আঘাত করেছে। প্রতিটি বাড়ির উঠানে উঠানে পানি, আমরা যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং প্রত্যেক জায়গায় শুধু গাছ ভাঙা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে আমরা একটু কথা বলতে চাই। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ বাহারাম। বাহারাম ভাই, আপনার মুখে হাসি দেখে খুব ভালোই লাগলো যে এরকম একটি ঘূর্ণিঝড়ের মধ্যে আপনি চিরচেনা একটা হাসি দিয়েছেন। আচ্ছা, কেমন ছিল বাতাসের গতিবেগ? অনেক ভাই, অনেক বলার বাইরে। আমার এমন জ্বর আইছে, মনে করেন গাছপালা ভাঙ্গে চুরি সব গাছে তসমস হইয়া, কোনো সিস্টেমে রাস্তায় বাইরে কোনো সিস্টেমে কোনো মতে আল্লাহর হুকুমে বাইরেছি। এই রাস্তার পরিস্থিতি দেখতে আছি। আমরা কি সামনে এরকম গাছ ভাঙা আছে আর অনেক সামনে গাছ? আমরা একটু সামনে যেতে চাই। ঘূর্ণিঝড়ের পরিমাণ কিন্তু আগের চেয়ে অনেক কমেছে, অর্থাৎ যে তীব্রতা, তার তীব্রতা কিন্তু এখন অনেকটাই কিন্তু কম। ঘূর্ণিঝড় কিন্তু একেবারে অনেকক্ষণ সময় ধরে, এত সময় ধরে অনেকে বলছেন গ্রামবাসীরা যে এত সময় ধরে আসলে ঘূর্ণিঝড় হয় না। এবং এই রেমাল একটি দীর্ঘ সময় ধরে তার তাণ্ডব লীলা চালিয়েছেন। এবং এখানে যখন আমরা কালকে রাত্রেবেলা একটি সাইকেল শেল্টার আশ্রয় নিয়েছি, সেখানে আমরা সারা রাত ভিজপুরে অবস্থান করেছি। কিন্তু সেখানে একটি মাদ্রাসার হুজুর রয়েছেন, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন।
আমাদেরকে রাতে মোটামুটি কাপড় দিয়ে এবং থাকার ব্যবস্থা করেছেন। তারপরে আমরা এখন যাচ্ছি, এখানে আমরা এক ভাইয়ের সাথে কথা বলতে চাই। ভাই, এই যে রেমাল এত তীব্র সময় ধরে ছিল, এরকম কি এর আগে কোনো ঘূর্ণিঝড় এত সময় ধরে ছিল কিনা? ছিল না। এই ঘূর্ণিঝড়ে কি কি ক্ষতি হয়েছে? গাছপালা ঘর দুয়ার ভাঙছে বহু জায়গায়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন, সামনে আরেকটি গাছ কিন্তু ভেঙে পড়ে আছে রাস্তার উপরে। এইরকম অসংখ্য গাছ আছে যেগুলো রাস্তার উপরে ভেঙে পড়ে আছে। এবং আমরা সামনের দিকে যেতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কি অবস্থা হয়েছে। একেবারে এই আঞ্চলিক মহাসড়কের উপরে যদি এই অবস্থা হয়, তাহলে গ্রামের মধ্যে কি হয়েছে সেই পরিস্থিতি আসলে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো খবর পাচ্ছি না। এক তো বিদ্যুতের প্রবলেম, আসলে এই ঝড়ের মধ্যে বিদ্যুৎ দেওয়াটা অনেকটা সমস্যা। এখানে দেখছেন আরেকটি গাছ ভেঙে একেবারে কদমতলা আঞ্চলিক মহাসড়কের যে কালভার্টটি রয়েছে সেই কালভার্টে দেখেন। এবং এখনও দেখছেন প্রচণ্ড দমকা হাওয়া বইছে, প্রচণ্ড আবারও কোনো দমকা হাওয়া শুরু হয়েছে। এবং অনেকেই বলছেন যে এত দীর্ঘ সময় ধরে ঘূর্ণিঝড় কিন্তু সাধারণত অনেকেই দেখেননি, কিন্তু রেমালের প্রভাব অনেকক্ষণ সময় ধরে অতিবাহিত হয়েছে। এবং এখানে দেখছেন আপনারা যে গাছগুলো ভেঙে কিভাবে রাস্তায় পড়েছে। আমরা একটু খায়রুল শরীফ ইউপি সদস্য, তার সাথে কথা বলতে চাই। খায়রুল ভাই, এই যে রেমালের প্রভাব দীর্ঘ সময় ধরে, এর আগে এরকম কোনো ঘূর্ণিঝড়ের এত সময় ধরে প্রভাব ছিল কিনা? আসলে সত্যিকার অর্থে 2007 সালের সিডরটা আমাদের স্পষ্ট মনে আছে, কিন্তু 2007 সালে মানুষের ক্ষতিগ্রস্ত এর চেয়ে অনেক বেশি হয়েছে। আপনারা জানেন যে প্রাণনাশেরও সংখ্যা বেশি দাঁড়িয়েছিল, কিন্তু এতটা সময় কোনো ঘূর্ণিঝড়, এর ভিতরে অনেক ঘূর্ণিঝড় চলে গেছে যদিও, কিন্তু এতটা সময় আমি দেখি নাই যে এতটা সময় ধরে কোনো ঘূর্ণিঝড় হয়েছে। আসলে মানুষ ঘর থেকে এখন বের হতে পারছে না। মানুষের পানিবন্দিরে যদিও কম, কিন্তু গাছপালা পরে এমন অবস্থা হয়েছে মানুষ আসলে খুব সংকটের আপনি মধ্যে কি জীবন লক্ষ্য যাপন করে। করেছেন, যেহেতু আপনি ঘূর্ণিঝড়ের মধ্যে মানুষের খোঁজখবর নেওয়ার জন্য ছুটে এসেছেন, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আঞ্চলিক মহাসড়কে যেভাবে গাছ পড়ে আছে আপনি তা দেখেছেন কিনা? আসলে হ্যাঁ, আসলে সত্যিকার অর্থে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনে অবিস্মরণীয় ঘটনা কোনটা, সেটা আমার 2007 সালে, যারা আমার 7 সালের সিডর, আমার বাবাকেও আমি হারিয়েছি। আজকের এই সিডরে আমি রাত্রেও অনেক সময় রাস্তায় অবস্থান নিয়েছি এই রেমালে। এবং এই রেমালে এখন সকালবেলা আমি বের হয়েছি, আরও আগে বের হয়েছি যদিও, বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখেছি যে এত গাছপালা পড়েছে যে রাস্তাঘাট আসলে কোনো গাড়ি ঘোড়া চলা তো দূরের কথা, মানুষ চলাই কষ্টসাধ্য। আপনি এই ওয়ার্ডের ইউপি সদস্য, কোনো মানুষ হতাহত হয়েছে কিনা? না, আমার কাছে সকালবেলায় একজনের খবর আমি পেয়েছি, রাত্রে ঘরে গাছ পড়ে মানুষ একজনের মাথা ফেটে গেছে, গাল কেটে গেছে, হসপিটালে তাকে চিকিৎসাধীন নেওয়া হয়েছে। মৃত্যুবরণ কেউ করেনি? না, এখন পর্যন্ত এই ধরনের কোনো আশঙ্কা আমরা শুনিনি। আপনারা শুনলেন এই ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল শরীফ, তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুজন। আমরা সামনের দিকে যাচ্ছি এবং আমরা এইমাত্র এই ওয়ার্ডের ইউপি সদস্য একটি তথ্য দিয়েছেন, একটি ঘরে গাছ ভেঙে পড়ায় সেই ঘরে থাকা মানুষ আহত হয়েছেন এবং তার চিকিৎসার জন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন আপনার রাস্তার কি পরিস্থিতি, মনে হয় যেন কিছুক্ষণ আগে এখানে সব গাছের পাতাগুলো ছিঁড়ে এনে এই রাস্তার উপরে রাখা হয়েছে। এবং দূর থেকে যদি আপনার দেখাই কিভাবে রাস্তার উপরে গাছ পড়ে আছে। এবং আপনাদেরকে আমরা উল্লেখ করেছিলাম যে গতকাল রাতে আমরা যে জায়গাটিতে গিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, এবং আমি আমার ক্যামেরাম্যান যে ফিরে আসবো সেটাও কিন্তু আমরা ভাবতে পারিনি। কিন্তু এরপরে যখন আসার পথে আবারও আমাদের সামনে আমাদের গাড়ির উপরে একটি বিশাল আকারে গাছ একটুর জন্য আমাদের গাড়িতে পড়েনি, হয়তোবা পড়লে কালকে হতো আমাদের শেষ সময়। এখানে দেখছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ঘূর্ণিঝড়ের কিন্তু এখনও কিন্তু যে দমকা বাতাস বলা হয়, যে ঘূর্ণিঝড় পরবর্তী দমকা বাতাস, সেই দমকা বাতাস কিন্তু এখন এখানে হচ্ছে। এবং আগের মতন যে বাতাসের তীব্রতা ছিল সেই তীব্রতা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কলা গাছগুলো পড়ে আছে এরকম রাস্তার উপরে, এরকম অসংখ্য গাছ। আমরা যদি সামনের দিকে যাই আরও অনেক গাছ আছে সামনের দিকে ভেঙে পড়ে আছে। আসলে আমাদের নেটওয়ার্কের প্রবলেম, যার জন্য আসলে আপনাদেরকে আমরা দেখাতে পারি না। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় শেষ হতে না হতেই কিন্তু গ্রামবাসীরা রাস্তায় বের হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে, তারা কিন্তু এখানে সবাই অপেক্ষামান রয়েছে। এবং আমরা একটু সামনের দিকে যেতে চাই। দেখতে পাচ্ছেন জিলবুনিয়া গ্রামের সেখানে কিন্তু খালের উপরে এরকম অনেক অনেক গাছ এরকম কিন্তু ভেঙে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা লেন্সের সামনে। তারপরেও নেটওয়ার্কের প্রবলেম, অনেক সমস্যা, তারপর আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমরা একটু কথা বলতে চাই ভাই।
রেমালের প্রভাব কেমন দেখলেন? আসসালামু আলাইকুম। গত রাতে যে রিমাল শুরু হয়েছিল গতদিন বিকাল থেকেই, তার তাণ্ডবে আমাদের এলাকা মূলত বাংলাদেশের বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার আমরা বর্তমানে কদমতলায় আছি, উত্তর কদমতলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর ঘরবাড়ি ভেঙে গেছে, গাছপালা ভেঙে গেছে এবং পানিতে আমাদের মাঠ টাট সবকিছু প্লাবিত হয়ে গেছে ব্যাপক। আমরা এই যে রাস্তা আমরা দেখছি, রাস্তা মনে হয় যেন গাছগুলো ধরে নিয়ে এসে রাস্তার উপর শুয়ে রাখছে, এরকম মনে হচ্ছে কিনা? হ্যাঁ ঠিক তাই, প্রচুর গাছপালা আপনি দেখবেন, আরো সামনে যান আপনি দেখতে পাবেন যে প্রচুর গাছপালা এরকম ধৈর্য আইনা রাস্তার উপরে বসাই রেখেছে এবং সব জায়গায় আমাদের বাড়ি, আমাদের বাসার ঘরের টিন মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হালিম গাজীর ঘর ভেঙে গেছে এবং আমাদের আমাদের এখানে আহত হয় না, শুনেছি যে একজন মারা গেছে তালুকদার বাড়িতে, এভাবে শুনেছি। এবং আমাদের বাড়ির ভিতরে যে বৈদ্যুতিক লাইনের সবচেয়ে ব্যাপক ক্ষতি হয়েছে, প্রচুর গাছপালা পড়ে গেছে আমাদের বাড়ির মধ্যে, গাজী বাড়ির মধ্যে, এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা শুনলেন, যারা এখানে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু উল্লেখ করছেন যে এত পরিমাণ গাছ ভেঙে পড়েছে রাস্তার উপরে, এবং এরপরে মানে ঘূর্ণিঝড়ের পরে যখন আমরা আসলে যেতে পারবো সব জায়গায়, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিটি বাড়ির সামনেই কিন্তু গাছ ভাঙা, এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছের ডালপালা, অনেকগুলো মানে আমরা গাড়ি নিয়ে আসতে পারিনি, এক পর্যায়ে আমরা গাড়ি রেখে তারপরে হাঁটতে হাঁটতে কিন্তু যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে গাছগুলো পড়ে আছে, এরকম অসংখ্য গাছ কিন্তু ভেঙে পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মনে হয় যেন রাস্তাটি মনে হয় যেন কেউ ব্যবহার করে না, এখান থেকে মনে হয় যেন পথচারী বা কোনো যানবাহন চলাচল করে না, এমন একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সব কিছু ভাঙা। এবং ঘূর্ণিঝড় রেমাল কিন্তু গতকাল 10:30 বা 11টার সময় কিন্তু তার যে তাণ্ডব বা তার যে বাংলাদেশ থেকে অতিবাহিত হওয়ার প্রথম অগ্রভাগ সেটি কিন্তু শুরু হয়, এবং সারা রাত যেভাবে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালায়, যেভাবে বাতাস প্রবাহিত হয়, সেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছগুলো ভেঙে, বাড়ির যে গাছগুলো আছে আমরা দূর থেকে আসলে দেখাতে পাচ্ছি না, তারপর দেখানোর চেষ্টা করছি, এবং সেই গাছগুলো ভেঙে কিন্তু একেবারে শুয়ে আছে। বিশেষ করে সুপারি গাছ, আপনারা দেখছেন সুপারি গাছ সেটি ভেঙে শুয়ে আছে। এবং আমরা যদি সামনের দিকে যাই, আপনারা দেখছেন যে মনে হয় যেন এটি একটি জনমানবহীন এলাকা, এই রাস্তা দিয়ে কখনো মানুষজন চলাচল করেনি, এরকম একটি পরিস্থিতি মনে হচ্ছে। রাস্তার উপরে অনেক ডালপালা রাখা মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং গাছগুলো দেখতে পাচ্ছেন আপনার সামনে রাস্তার উপরে কিভাবে গাছগুলো পড়ে আছে। এরকম অসংখ্য গাছ তাফালবাড়ি থেকে রায়ন্দায় আসার পথে দেখা যায় যে কি পরিমাণ গাছ রাস্তায় ভেঙে পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি বাঁশের ঝাড়, সেটিও কিন্তু রাস্তার দিকে হেলে পড়েছে, এবং কলা গাছ যেগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে, দেখতে পাচ্ছেন কলা গাছে কিন্তু কলাও রয়েছে, সেগুলো একেবারে গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তার উপরে পড়ে আছে। মোটামুটি ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট আমরা দেখাবো। আপনারা দেখছেন এই যে গাছ ভেঙে নুয়ে আছে, মনে হয় যেন শুয়ে পড়বে রাস্তার উপরে, এমন একটি পরিস্থিতি। এবং এখানে দেখছেন যে লোকজন বের হয়েছে রাস্তা দিয়ে। আমরা একটু কথা বলি আপনার সাথে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেমন দেখলেন? খুব খারাপ। এত দীর্ঘ সময় ধরে কোনো ঝড় দেখেছেন কিনা? আসলে না, আমি সিডার দেখছি, সিডারে 10 নম্বর মহাবিপদ সংকেতে সুন্দরবনে ছিলাম, কিন্তু এত সময় আমি কখনো দেখি নাই। ক্ষয়ক্ষতি পরিমাণ কিরকম হয়েছে? ক্ষয়ক্ষতি পরিমাণ প্রচুর, ক্ষয়ক্ষতি পরিমাণ প্রচুর। গাছপালা তো আমরা দেখলাম রাস্তায় ভেঙে পড়ে আছে, তারপর সবকিছু ধ্বংস করে দিচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কী পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে এরকম আরও সামনে অনেক গাছ আছে যেগুলো রাস্তার উপরে পড়ে আছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করলে আপনি মনে করবেন যে আসলে এটি একটি জনমানবহীন এলাকা, এই রাস্তা দিয়ে কখনো মনে হয় কোনো যানবাহন চলাচল করেনি, এরকম একটি পরিস্থিতি হয়েছে। মানে যত প্রকার ডালপালা আছে সব কিন্তু রাস্তার উপরে পড়ে আছে। এবং আমরা যদি সামনের দিকে যাই, সামনে দেখা যাচ্ছে যে আরও 2-3টি গাছ একেবারে মনে হয় যেন রাস্তার উপরে শুয়ে আছে। এরকম ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি, দমকা হাওয়া, ঝড়ো বাতাস প্রবাহিত হচ্ছে। কিন্তু রাতে যেভাবে বৃষ্টি হয়েছিল ঠিক সেই রকম কিন্তু আসলে বৃষ্টি নেই, এবং কখনো এখন দমকা বাতাস, কালকে তারপরও বাতাসের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন, বাতাস তারপরও হচ্ছে। এবং এত সময় ধরে স্থানীয় বাসিন্দারা বলছেন যে সিডরের সময়ও এত সময় ধরে আসলে বাতাস প্রবাহিত হয়নি,
যা ঘূর্ণিঝড় রেমালের কারণে অনেক সময় ধরে এই বাতাস প্রবাহিত হওয়ার কারণে বিশেষ করে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় যে গাছপালাগুলো পড়ে আছে, আমরা আপনাদেরকে একটু সামনে নিয়ে যেতে চাই। এখানে আপনারা দেখবেন আনুমানিক দূর থেকে যত দেখা যাচ্ছে 3 থেকে 4টি গাছ রাস্তার উপরে পড়ে আছে। আমরা সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা শুনেছেন যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় রেমাল সেটি আমাদের উপকূলীয় এলাকা অতিক্রম করছে এবং এত দীর্ঘ সময় ধরে এইভাবে অতিবাহিত হওয়ার কারণে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো প্রাণহানির কথা শুনেছি, কিন্তু আসলে নেটওয়ার্কের সমস্যা এবং অনেকের ফোনে চার্জ নেই, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আসলে এখন পর্যন্ত সঠিক আপডেট পাওয়া যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার উপরে কিন্তু একটি গাছ একেবারে কিভাবে শুয়ে পড়েছে, এই গাছটি রাস্তার দিকে শুয়ে পড়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলি সরাতে কিন্তু অনেক সময় লাগবে। এই যে এই দেখতে পাচ্ছেন একটি বাবলা গাছ, সম্ভবত সেটি একেবারে রাস্তার উপরে হেলে পড়েছে। কোনো ধরনের গাড়ি যাওয়ার মতন কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো দেখুন আপনারা কিভাবে এই তাপালবাড়ি টু রায়ন্দার এই আঞ্চলিক সড়কের উপরে এই গাছ কিভাবে শুয়ে আছে। এখান থেকে আপনারাই বলুন, মানুষ তো যেতে কষ্টই হবে, আসলে গাড়ি যেতে পারবে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। এইরকম অসংখ্য গাছ আমরা যখন গতকাল রাত্রে তাপালবাড়ি থেকে যখন আমরা রায়ন্দার উদ্দেশ্যে আসি তখন আমরা এরকম অসংখ্য গাছ রাস্তার উপরে দেখতে পাই। যখন ঝড়ের মাত্রা বেড়ে যায় তখন ঠিক আমাদের গাড়ির সামনে কিন্তু এইরকম একটি বড় গাছ পড়ে, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আসলে এরকম একটি গাছ আমাদের গাড়ির উপরে পড়েনি। তারপরে আমরা ভয়ে সবাই লাফ দিয়ে বাইরে যাই, যাওয়ার পরে একটু দূরে আশ্রয় কেন্দ্র রয়েছে, সে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে যে দেখতে পাচ্ছেন গাছটি কিভাবে রাস্তার উপরে ভেঙে পড়ে আছে। এরকম অসংখ্য অসংখ্য গাছ ভেঙে পড়ে আছে এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কী কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সেই বিষয়টি কিন্তু অনেকেই জানার চেষ্টা করছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক বাসিন্দারা কিন্তু তারা বাইরে নেমে যে গাছগুলো ভেঙে পড়েছে সেগুলো কিন্তু তারা সংরক্ষণ করার চেষ্টা করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এবং একজনের সাথে আমরা কথা বলতে চাই, তিনি কি বলতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা রাস্তার উপরে। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। একটি ঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, ঘরটি কার আসলে? ঘরটি কার? আমার কি হয়েছে আপনার ঘরের? এই তো এই বন্যা সব ভাঙি চুরে। আমরা একটু দেখাতে পারি কিনা আপনার ঘরটা? জি। তা আপনারা দেখছেন যে তার ঘরের উপরের যে চাল এরকম অসংখ্য গাছ ভেঙে পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এই শরণখোলা উপজেলা, এটি শরণখোলা উপজেলার কদমতলা ওয়ার্ড, এরকম অসংখ্য গাছ বিদ্যুতের তারের উপরে ছিঁড়ে পড়ে আছে। এই যে দেখছেন, আমরা যদি বাড়ির মধ্যে যাই তাহলে এরকম দেখাতে দেখাতে আমরা আসলে শেষ করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো কেটে তারা কিন্তু এখনই ব্যবস্থা নিয়েছে। রাস্তাগুলো দেখুন বৃষ্টির পানিতে ভেঙে পড়েছে। এখানে দেখতে পাচ্ছেন গাছ ভেঙে পড়ে আছে। আমরা একটু ওদিকে যেতে চাই। আসলে এখানে একটি ঘর আপাতত আমরা যে দেখতে পাচ্ছি। আপনি কি জানি একটু বলতে চেয়েছিলেন, একটু বলুন আমরা শুনি। দেখেন, আমরা এই গাছটা পড়লে আমরা বাঁচতাম, আমরা মামাজি থাকি। আর ওই একটা গাছ আমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করতে আছি, আমাকে এখন ঠালও কাটে না গাছও কাটে। আমাকে ঠালে গাছের দিনে মানুষ মারা যায়, গাছ পরে পরে মারা যায়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? ক্ষয়ক্ষতি তো দেখেন কত গাছপালা ঘর ধর ওই দিকে ভাঙ্গি চলে গেছে। রেমালের প্রভাব কতক্ষণ ছিল? সারা রাত। এরকম ঝড় এর আগে দেখেছেন? না, এত দীর্ঘ সময় ধরে। আপনারা শুনলেন, আমরা একটু ঘরটি দেখাই। আসলে এই বাড়ির যে বাসিন্দা রয়েছেন তারা আমাদেরকে দেখানোর জন্য বলেছেন, আমরা আসলে দেখাতে চাচ্ছি যে আসলে কি পরিস্থিতি এখানে। এখানে দেখতে পাচ্ছেন এই রেমালের প্রভাবে এই ঘরের টিন একেবারে উড়ে নিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে। এবং আমরা একটু ভিতরের দিকে যেতে চাই। দেখতে পাচ্ছেন একে তো বৃষ্টি। আচ্ছা, আমি তো আপনার সাথে কথা বলি, কি হয়েছে একটু বলুন। আমার স্বামী হইলে অসুস্থ, মানে অ্যাক্সিডেন্ট করে 2 বছর ধরে বসা। আমি যে পরিস্থিতির মধ্যে আমি ঘরটা সারিয়ে যে থাকবো এমন কোনো। ঘর ভাঙছে কিভাবে? এই যে বন্যা হয়েছে না, এই বন্যা আমার ঘর সব ভাঙ্গে উড়ে নিয়ে গেছে, 3 মিনিট ভাঙ্গে চুরে সব গেছে। আপনার রাত্রে কি ঘরে ছিলেন? জি, আমরা ঘরে ছিলাম। আপনাদের তো সাইকেল শেল্টারে যাওয়ার জন্য বলা হয়েছিল, জানেন কেন? আমি তো এই অসুস্থ শাশুড়ি বৃদ্ধ আমার ঘরে, আমার স্বামীর অসুস্থ, মানে তার ঠ্যাং ভাঙ্গা,
আপনাকে এখনই ধন্যবাদ। আমরা একটু আমার ঘরের বাবা- অবস্থা দেখাতে চাচ্ছি। এই দেখতে পাচ্ছেন ঘরের কি পরিস্থিতি আসলে, ঘরের কি পরিস্থিতি আপনারা একটু দেখুন যে আসলে কিভাবে ভেঙে এই উপরের চালগুলো উড়িয়ে নিয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল, একেবারে ভেঙে চুরে সবকিছু মেস করে। একটু কথা বলি আপনার সাথে। ঘূর্ণিঝড় রেমালের সময় আপনি কোথায় ছিলেন যখন ঘূর্ণিঝড়? আমি বাসায় ছিলাম। আচ্ছা, কি হয়েছে আপনার ঘরের? এই তো ঘরে এই বন্যায় সমস্ত সব টিন মিন সব উড়িয়ে নিয়ে গেছে, সব ভাঙি চুরে গেছে। আপনারা ভয় পাননি? জি, ভয় পাইছি। দেখছেন এরকম বৃষ্টিতে কিন্তু যে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে এবং এরকম ঘর ভেঙে গিয়েছে, তারও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা যদি সামনের দিকে যাই, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে দেখছেন। গ্রামের মানুষজন কিন্তু তারা নেমে পড়েছে। বিশেষ করে তারা বলছেন যে আসলে এই গাছগুলো যদি ঘরের উপরে পড়তো তাহলে কিন্তু তাদের অনেক সমস্যা হতো, প্রাণহানি সহ। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ঘূর্ণিঝড় রেমালের কারণে এইরকম অসংখ্য গাছ রাস্তায় পড়ে আছে। এই গাছগুলো কাটতেও প্রায় অনেক দিন সময় লাগবে আসলে এই পথ ক্লিয়ার করতে হলে। এবং আমরা একটু সামনের দিকে যেতে চাই। আসলে আমরা যে আঞ্চলিক মহাসড়ক তার উপর দিয়ে যাচ্ছি, তাতে যদি এই পরিস্থিতি, তাহলে গ্রামের ঘরের মধ্যে কি পরিস্থিতি আসলে সেই বিষয়টি আপনারা নিজেরাই বুঝে নেন। এরকম আমরা একেবারেই রায়ন্দা বাজার পর্যন্ত যাব, লাইভের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমরা তথ্য পেয়েছি, আমরা যখন গতকাল রাতে একটি সাইকেল শেল্টার আশ্রয় নিই, তখন আমাদেরকে অনেকে ফোন করে জানিয়েছেন যে রায়ন্দা বাজারে পানি হয়েছে। আসলে আমরা সেই উদ্ভূত পরিস্থিতির মধ্য দিয়ে আসলে আমরা আসতে পারিনি। অনেকেই আমাদেরকে আসার অনুমতি দেয়নি, পারমিট দেয়নি, কারণ আমরা দুইবার ঝুঁকির মধ্যে থেকে লাইফ রিস্ক নিয়েও বেঁচে আসি, যার জন্য তারা আমাদেরকে কোনোভাবে আর রায়ন্দার উদ্দেশ্যে যেতে দেয়নি। তা আমরা আবারও সামনে যাই। সামনে এরকম অসংখ্য গাছ ভেঙে পড়ে আছে রাস্তার উপরে এবং আমরা দেখারও চেষ্টা করছি সুজন হাসান পেজের মাধ্যমে। এবং আগের মতন ধমকা বাতাস মাঝে মধ্যে হচ্ছে, কিন্তু আসলে সেই বাতাসের পরিমাণ এখন কিন্তু কম অনেকটাই। কিন্তু যে বাতাস সারা রাত ধরে বইছে এবং এত পরিমাণ বাতাস হয়েছে, যার প্রভাবে কিন্তু এরকম অসংখ্য ঘরের চাল উড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ঘরের চাল নেই বললেই চলে এবং জনসাধারণ মানুষজন বের হয়েছে। এবং আমরা একটু কথা বলি আপনার সাথে। ঘূর্ণিঝড় রেমালে কি কি ক্ষতি হয়েছে? ঘূর্ণিঝড় রিমলে তো ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে সাউথখলির বগিতে বা শরণখোলায় তো অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের বাড়ি 3-4টা গাছ পড়ছে, ম্যাক্সিমাম গাছই আগে কাটছিল বর্ষার আগে, তারপর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একটি বিষয় জানতে চাই, এত সময় ধরে ঘূর্ণিঝড়টি আমাদের মাঝে অতিক্রম করলো, আসলে এরকম এর আগে আপনি দেখেছেন কিনা? আমার যতটুকু বয়স, আমি তার ভিতর অনেক বড় বড় বন্যাই দেখেছি, যেমন 2007-এর সিডর দেখেছি, তারপর আইলে দেখেছি, তারপর আরও যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে। কিন্তু এত লম্বা সময় ধরে এইরকম বন্যা আমি আমার এই বয়সে এই প্রথম দেখলাম। কালকে রাত 9টা থেকে শুরু হয়েছে, এখন অবধি চলমান। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যেতে চাই যে এইরকম অসংখ্য গাছ আছে যেগুলো ভেঙে পড়ে আছে এবং স্থানীয় বাসিন্দারা তারা বলছেন, এই যে দেখছেন আপনারা একেবারে মেইন রাস্তার উপরে গাছ পড়ে আছে, তারটার ছিঁড়ে আছে একেবারে। দেখছেন আসলে এইরকম অসংখ্য গাছ রাস্তার উপরে পড়ে আছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবং অনেকেরই তো। এবং আমরা যদি ভিতরের দিকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরেও কিন্তু অনেক গাছ এরকম ভেঙে পড়ে আছে। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এর ভিতরেও এরকম গাছ পড়ে আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কারো হতাহতের খবর এখন পর্যন্ত পাইনি। আপনারা উম্মে ফাতেমা আক্তার রোশনি, আপনি জানতে চেয়েছেন কোথায়, কোন জায়গা? এটি হচ্ছে শরণখোলা উপজেলা, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার। আমরা এখন কদমতলা গ্রামে আছি। তা ঘূর্ণিঝড় রেমাল আগেই আবহাওয়া দপ্তর নির্দেশনা দিয়েছে যে এরকম আমাদের এলাকার উপর দিয়ে যেতে পারে, তাই হলো শেষ পর্যন্ত। এবং ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু গাছপালা ভেঙে গিয়ে রাস্তার উপরে যেভাবে পড়েছে, আসলে এই রাস্তা ক্লিয়ার করতে কিন্তু অনেক সময় লাগবে। আসলে আমরা চাই যেন তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যে এই সড়কের গাছগুলো সরানো হোক এবং সরানোর মাধ্যমে আবারও যেন পথচারীরা তারা যাতায়াত করতে পারেন। এবং ঘূর্ণিঝড় রেমালের কারণে আমরা যতটুকু শুনেছি যে অনেক জায়গায় পানি হয়েছে এবং জোয়ারের যে স্বাভাবিক জোয়ার হয় তার চেয়ে বেশি উচ্চতার পানি প্রবাহিত হবে এবং সেটি তাই হয়েছে।
এরকম আপনারা দেখছেন যে অনেক বাঁশের ঝাড় সেগুলো কিন্তু রাস্তার উপরে পড়ে আছে। এবং যদি আপনারা আজকে এখন এই মুহূর্তে রায়ন্দা থেকে তাপালবাড়ির দিকে যান বা শরণখোলা বাজারের দিকে যান, তাহলে কিন্তু আপনারা এরকম অসংখ্য গাছ আপনারা দেখতে পাবেন। এবং ঘূর্ণিঝড় রেমালের বাতাস কিন্তু এখনও বইছে, এখনও কিন্তু বাতাস হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পথচারীরা এখানে আরও সুজন, আমি একটু কথা বলতে চাই ঘূর্ণিঝড় রেমালের, আমরা একটু কথা শুনতে চাই, কি হয়েছে একটু বলুন আপনারা। ভাই আমাদের বসতঘরের উপর গাছ পড়ছে এবং প্রতি বাড়ি 10-15টা গাছ ভেঙে পড়ছে, গরুঘরের উপরে গাছ পড়ছে, রান্নাঘর ভাঙছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন বাড়ি থেকে যে বেরোবো পথে গাছ, মানুষ বেরোইতে পারতেছে না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আসলে আমরা তাপালবাড়ি থেকে এই রায়ন্দার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, তখন এরকম অসংখ্য গাছ রাস্তার উপরে পড়ে আছে আপনারা দেখছেন যে, এবং বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি কখনো ভারী হচ্ছে, এখন আবার কখনো হালকা বৃষ্টি হচ্ছে। গতকালকে ঠিক এইরকম যে আচরণটা করেছিল আবহাওয়া, ঠিক সেই রকম আবহাওয়া আচরণ করছে। কিন্তু অনেক মানুষই কিন্তু আসলে ধারণা করতে পারেনি যে রাতের বেলায় আসলে এইরকম বৃষ্টি হবে বা এরকম ঝড় হবে। এবং আমরা নবেজান বাড়ি রয়েছে, সেই নবেজান বাড়ির কাছে চলে এসেছি। নবেজান বাড়ি তো সামনেও কিন্তু একই পরিস্থিতি, যে গাছ ভেঙে পড়ে আছে, আমরা সামনে গেলেই সেটি দেখতে পাবেন। এবং অসংখ্য ঘরের, যাদের টিনের ঘর, উপরের টিন রয়েছে, সেই টিন উড়িয়ে নিয়ে যায়। এবং অনেকেই বলছেন আমাদের দেখে, তারা দুঃখ প্রকাশ করছেন, আমাদের ডেকে ডেকে তারা দেখানোর চেষ্টা করছেন যে ভাই আপনারা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্বামী, তার উপরের টিন মনে হয় উড়িয়ে নিয়ে গেছে রেমাল। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ডালপালা রাস্তার উপরে পড়ে আছে। এবং সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখনও কিন্তু রেমালের প্রভাব কাটেনি, কারণ যেভাবে ঝড় হচ্ছে, যেভাবে বাতাস বইছে, যেভাবে বৃষ্টি হচ্ছে, তার প্রভাব কিন্তু এখনও কাটেনি। এবং অনেকে আমাদের সাথে লাইভে আছেন, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং সাউন্ড ঠিকভাবে শোনা যায় কিনা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্লিজ, যারা এই মুহূর্তে লাইনে আছেন আমাদেরকে দেখছেন। আমি যে কথা বলেছিলাম যে নবেজান বাড়ি যে সাইক্লো শেল্টার রয়েছে, সেই সাইক্লো শেল্টারের সামনেই আপনারা দেখছেন একটি সিরিজ গাছ, যাকে বলে রেইন ট্রি গাছ, সেটি ভেঙে পড়ে আছে রাস্তার উপরে। এবং দেখতে পাচ্ছেন একেবারে রাস্তা অবরুদ্ধ, একেবারে অবরুদ্ধ, মনে হয় যেন এই রাস্তা দিয়ে কেউ চলাচল করে না। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এই গাছ পড়ে আছে একেবারে, আপনারা দেখুন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গাছগুলো রাস্তায় পড়ে আছে। এবং কিভাবে ভেঙে গিয়েছে আপনারা দেখুন একটু, এই যে কীভাবে ভেঙে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে মনে হয় যেন কেউ ভেঙে একেবারে সুন্দর করে পরিকল্পনা করে এই রাস্তার উপরে নিয়ে এসে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে এখানে অনেক মানুষ রয়েছে, গাড়ি রয়েছে, যে গাড়িগুলো যাতায়াতের জন্য অনেকে এসেছেন এই গাছগুলো কেটে। এই যে দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা কিভাবে ভেঙে পড়ে আছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতির বিষয় আসলে আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন গাছগুলো। এবং এখান থেকে যাতায়াত করতে পারছে না মানুষ, গাড়ি নিয়ে অপেক্ষামান রয়েছে, তারা রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন এবং অনেকে গাছ কেটে সেই রাস্তা পরিষ্কারের চেষ্টা করছেন। ভাই একটু কথা বলতে চাই, আপনারা কোথা থেকে আসছেন? ভাই আমরা রাজেশ্বর থেকে। এইটু পথ আসতে কতগুলো গাছ চোখে পড়লো রাস্তার উপরে ভাঙা? অনেক গাছ, প্রায় অনেকটা গোনার মানে 5-7টা তো মানে বড় গাছই পড়ছে, তারপর ছোট গাছ তো অনেক। আসলে রাস্তায় যাতায়াত করার মতন কোনো ব্যবস্থা আছে কিনা বর্তমানে? পরিবেশ নাই আসলে গাছ না সরানো পর্যন্ত। আচ্ছা, এত পরিমাণ গাছ ভেঙে পড়েছে রাস্তায়, এটাকে দেখেছেন কিনা আপনারা? এই যে এখন দেখছি। এর আগে দেখেছেন কিনা? না, এর আগে দেখি। আচ্ছা, আপনারা দেখছেন এখানে কিন্তু গাড়ি, যে সকল গাড়ি রয়েছে, বিশেষ করে পথচারীরা, তারা কিন্তু এই গাছ সরানোর জন্য নিজেরাই চেষ্টা করছেন। আমরা একটু কথা বলতে চাই জাফর মামার সাথে। জাফর মামা, প্রচণ্ড ঝড় হয়েছে, আপনি আমার প্রিয় একজন মামা, এই ঝড়ের পরিমাণ এত সময় ধরে ছিল, আসলে এর আগে যে ঝড়গুলো ছিল সেগুলো এত সময় ধরে ছিল কিনা? না, এর আগের ঝড় এত সময় নেয়নি, আজ এবারের ঝড় অনেক, অর্থাৎ কালকে দুপুরের পর থেকে আজকে এখন পর্যন্ত সমানে ঝড় হচ্ছে। আচ্ছা, আমরা দেখলাম রাস্তার উপরে অসংখ্য গাছ পড়ে আছে, এরকম কোনো ঝড়ে দেখেছেন কিনা যে রাস্তার উপরে এরকম গাছ পড়ে থাকতে?
হ্যাঁ জ্বরে পড়ছে, এর আগে সিডরের সময় তো অনেক গাছ পড়ছে। এরপরে সিডরের পরে? সিডরের পরে না, সিডরের পরে এত গাছ পড়ে নাকি, এই রেমালে পড়লো আসলে। রেমালে পড়লো। আপনি ক্ষয়ক্ষতির কি আশঙ্কা করছেন? আসলে যেভাবে আমরা দেখছি রাস্তার উপরে অনেকের বাড়ির চাল নেই, অনেকের ঘর ভেঙে গিয়েছে, সেই বিষয়টা জানতে চাই আপনার কাছে। হ্যাঁ ক্ষয়ক্ষতির সংখ্যা আছে, মানে ওই যেগুলা এইগুলা ছোট ঘর বাড়ি যেগুলা কাঠের ঘর, পোল্ট্রি ফার্ম অনেকগুলো মানে হয়ে গেছে, পোল্ট্রি ফার্মের চাল উড়াই নিয়ে গেছে। আপনি কি মনে করেন এই গাছ সরাতে আসলে 2-1 দিনের মধ্যে পারবে, যে এত পরিমাণ গাছ ভেঙে পড়েছে? না 2-1 দিনে পারবে না। আপনাকে দেখলাম আপনি নিজে হাত দিয়ে এই রাস্তা পরিষ্কার করছেন, সেই সম্পর্কে জানতে চাই। এই তো আমরা চলাচলের জন্য যে খবরাখবর নেওয়ার জন্য রাস্তা যদি পরিষ্কার করা যায় যেটুকু চেষ্টা করতেছি আমরা। আপনারা দেখছেন রেমালের প্রভাবে কিন্তু এখনো যে পরিমাণ বাতাস বইছে আপনারা দেখতে পাচ্ছেন, তীব্র বাতাস। এবং আমাদের জাফর মামা কিন্তু উল্লেখ করেছেন যে আসলে এত দীর্ঘ সময় ধরে ঘূর্ণিঝড় কখনো দেখেননি, এই রেমালই তার উদাহরণ হয়ে থাকবে। এবং এখানে দেখছেন গাছ পরিষ্কার করছেন তারা, গাছ কেটে এই রাস্তা পরিষ্কার করার ব্যবস্থা করছেন। এবং একেবারে নবেজান বাড়ি যে সাইকেল সেন্টার রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, তার স্কুলের সামনে আমরা দেখছি একজনে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছেন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি বাসার জন্য খাবার নিতে আসছিলাম, মানে চুলায় পানি হয়ে গেছে, রান্না করার মতন বা কোনো করার মতন পরিস্থিতি নেই, তো হোটেল থেকে রুটি নিয়ে আসছি। আপনাকে ধন্যবাদ। আমরা রেমালের কারণে আপনারা দেখছেন এই যে নবেজান বাড়ি স্কুলটি রয়েছে, সাইকেল শেল্টার স্কুলটি, সেই স্কুলে কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি জমা হয়েছে এবং স্কুলের সামনে কিন্তু গাছ পড়ে আছে ভেঙে, আপনারা দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য অসংখ্য গাছ রাস্তায় পড়ে আছে। আমরা একটু সামনের দিকে যাই, যেহেতু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চাচা একটু কথা বলি, কি আপনি কি বলতে চেয়েছেন বলুন? ঘর বাড়ি সব তলাই গেছে, গাছ গোড়া ঘর ধর ভাই কিছু হয়ে যায় না। চাচা আপনার বয়স কত? আমার বয়স 70-75। আচ্ছা চাচা 70-75 বয়সে সিডরের পরে এরকম আর ঝড় দেখেছেন কিনা? না এরকম জ্বর হয় না, এরকম জ্বর হয় না দীর্ঘ সময়, এরকম জ্বর হয় না। এবং অনেক গাছ ভেঙে পড়েছে, গাছ বাড়ি ঘর যায় সব নষ্ট হয়ে গেছে। আপনারা শুনলেন, বিশেষ করে এলাকার মানুষরা তারা কিন্তু বলছেন, দেখতে পাচ্ছেন আপনারা তার ছিঁড়ে পড়ে আছে রাস্তার উপরে। এবং আমরা সুজন হাসান পেজের মাধ্যমে আপনাদেরকে আগেই কমিটমেন্ট করেছিলাম যে আসলে আমরা আপনাদের সাথে থাকব। আমরা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি বাড়ির মধ্যে চাম্বল গাছ ভেঙে একটি নির্মাণাধীন টিন শেড বিল্ডিংয়ের উপরে পড়েছে এবং গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছেন কীভাবে উঠে গিয়েছে গোড়া থেকে। এবং আমরা যদি সামনে যাই, আগে উল্লেখ করেছি এরকম অসংখ্য অসংখ্য রাস্তার উপরে গাছ পড়ে আছে, যে গাছগুলো অপসারণ করতে, এখান থেকে সরাতে অনেক সময় লাগবে। এখনও কিন্তু ভাই একটু কথা বলতে চাই আমরা, সিডরের পরে এত দীর্ঘ সময় ধরে আসলে ঝড় দেখেছেন কিনা? জি ইনশাআল্লাহ দেখেছি। কোন ঝড় দেখেছেন? মানে সিডরের পরে আর কি, সিডরের পরে এত লম্বা সময় ধরে কোনো ঝড় হয়েছে কিনা? এত ঝড় কখনোই হয় না। কোনো হয় নাই? ঝড়ের গতিবেগ কেমন ছিল কালকে? অনেক অনেক। এরকম ঝড় আসলে সিডরের পরে আমরা দেখিনি কেউ। দেখিনি। আচ্ছা সিডরে তো এত সময় ধরে হয়নি? এত সময় ধরে হয় না। এখন ক্ষয়ক্ষতি কি আশঙ্কা করছেন? জি জি ক্ষয়ক্ষতি, বিশাল ক্ষয়ক্ষতি, ঘর পড়ে গেছে, ঘর ভেঙে গেছে, গাছ পড়ছে। আপনারা দেখছেন এখানে একটি গাছ কিন্তু একটি ঘরের উপরে পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু ঘরটা এমনভাবে পড়েছে যে আসলে তাদের ভাগ্য ভালো যে এখানে দেখতে পাচ্ছেন যিনি ঘরের মালিক তিনি আমাদের দেখে দৌড়ে এসেছেন। আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এই যে দেখছেন আপনারা যে আসলে এই ঘরের উপরে এই গাছটি কিন্তু ভেঙে পড়েছে একেবারে দেখছেন। আসলে তাদের আসলে কি বলবো, আসলে আমরা কোনো ভাষাই পাচ্ছি না আসলে এখানে প্রয়োগ করার মতন যে কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এটি একটি কংক্রিটের যদি না হতো, এখনও দেখছেন ঝড়ের কি তাণ্ডব, ঝড়ের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা একটু ঘরের অবস্থা দেখেন আপনারা, ভিতরে এই ঘরটি নবেজান বাড়ির সামনে ভেঙে পড়েছে কিভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে ভেঙে চুরে। এই যে দেখতে পাচ্ছেন একটি গাছের কারণে, একটি গাছের কারণে কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। গাছের কারণে এই ঘরের উপরে গাছটি পড়ে এবং তার কারণে কিন্তু এই ঘর ভেঙে চুরে কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। গাছটি কিন্তু ওই পড়ে আছে, এটি সম্ভবত সেরেজ গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন গাছটি কিভাবে ভেঙে পড়ে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। আসলে এরকম অসংখ্য অসংখ্য ঘর ভেঙে গিয়েছে এই ঘূর্ণিঝড় কারণে। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম ফারুক হাওলাদার। কি হয়েছে একটু জানতে চাই আপনার কাছে। এই তো মাস্টারের গাছ কাটতে বলছি, ডাল কাটে নাই মেলা দিন ধরে। কোন মাস্টার?
রহমান মাস্টার ডাল কাটতে বলে ডাল কাটে নাই, সেই গাছ পড়ছে রাত 3টে, আমি আর আমার বাচ্চাগুলো ছিলাম এইখানে, আমরা বাইরে যাওয়ার 5 মিনিট পর গাছপাতি গাছ পড়ছে। তাহলে তো আসলেই আপনাদের কপাল খুবই ভালো, ভাগ্য খুবই ভালো। আপনারা শুনলেন। আচ্ছা ধন্যবাদ। একটি গাছ একেবারে ঘরের উপরে পড়েছে, এরকম একটি না আরেকটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই চাম্বেল গাছটি একেবারে ঘরের উপর পড়েছে, কিন্তু এখানে কংক্রিটের থাকায় কিন্তু এই গাছটি আসলে এই ঘরের তেমন ক্ষতি করতে পারেনি, কিন্তু ওনার ঘরটি একেবারে ভেঙে গিয়েছে। এরকম অসংখ্য ঘর রয়েছে যেগুলো আসলে আপনাদেরকে আমরা দেখানোর পরে শেষ করতে পারবো না, এবং আমরা একটু সামনের দিকে যেতে চাই। এরকম অসংখ্য মানুষ বলছেন যে আসলে রাস্তার উপরে গাছ পড়ে আছে, ঘরের উপরে গাছ পড়ে আছে। আমরা এই যে দেখছেন আপনারা যে রাস্তার উপরে কিন্তু এরকম অসংখ্য গাছ পড়ে আছে। একটু আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন আমাদের একটু সহযোগিতা করবেন যে আসলে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাদের সাউন্ডটা একটু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে এরকম, এবং দেখতে পাচ্ছেন এখানে যে টিনের যে বেড়া থাকে সেই বেড়াও কিন্তু ঝড়ে ছুটিয়ে নিয়ে যায়, এবং এখানে মানুষজন রয়েছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন সবাই বলছেন। কি বলতে চেয়েছেন একটু বলুন আপনি। বাড়ির ভিতরে অনেক গাছপালা ভাঙ্গে, ঘর দুয়ার ভাঙ্গে চুরিয়ে গেছে, অনেক গাছ, হ্যাঁ অনেক গাছপালা ঘর ভাঙছে। ঘর ভাঙছে। আচ্ছা আমরা দেখছি আপনি একটু আহত অবস্থা আছেন, আহত হওয়ার কারণ কি? আমি ওই বাড়ির যে লোকজন নিয়ে আসার সময় ওই গাছের ডাল ভাঙ্গে পড়ছে, পড়ার পরে পাও মস্তি খুব সমস্যা, পারা যেতে পারতেছে না। কয়টার সময় ঘটনা ঘটেছে? রাত্র 10টা 11টার দিকে। আচ্ছা ভিতরে কি পরিমাণ ক্ষতি হয়েছে মানুষজনের? ক্ষতি হয়েছে গাছ, যত গাছ আছে গাছ ভাঙ্গে প্রত্যেকের ঘর পাশাই পড়ছে, ঘর অনেকের ভাঙ্গে গেছে। আচ্ছা এইরকম সিডরের পরে শক্তিশালী ঝড় আর দেখলেন কিনা? না, এরকম আর দেখিনি। অনেক সময় সিডরে তো আসলে এত সময় নিয়েছিল কিনা? সিডর তো আমরা লোকজন আনা নেওয়া করছি, কিন্তু সিডরেও এত সময় ছিল না, আর এত হয় না। আপনারা শুনলেন এইরকম অসংখ্য গাছ আছে যেগুলো রাস্তার উপরে পড়ে আছে, অনেকের ঘরের উপরে পড়েছে, এবং তা নিয়ে কিন্তু বাকবিতণ্ড চলছে। এবং আমরা দেখেছি আসলে এরকম বাকবিতণ্ড চলছে প্রতিবেশীদের সাথে। অনেকে বলছেন গাছ কাটতে বলেছেন, গাছ কাটেনি, যার জন্য এইরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন এই ঘূর্ণিঝড়টি ঝগড়ায় রূপ নিয়েছে প্রতিবেশীর সাথে, কারণ এই ঘূর্ণিঝড়ের কারণে গাছ ভেঙে পড়ে যাওয়ার কারণে ঘরের উপরে। এবং এখানে দেখছেন যে আসলে আমরা চেষ্টা করছি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যারা লাইনে আছেন এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছেন ঘরের কি পরিস্থিতি, একেবারে টাল টাল উড়িয়ে নিয়ে গেছে, ঘর ভেঙে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একেবারে কি অবস্থা, আসলে পরিসংখ্যান করলে এরকম অসংখ্য আসলে আমরা শেষ করতে পারবো না আসলে দেখানোর পরে। এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। আচ্ছা এই অবস্থা কেন হলো আসলে জানতে চাই একটু আপনার কাছে। ঘটনা হচ্ছে বাতাস তো ঘূর্ণ বাতাস, এমনভাবে বাতাস আসলে ঘর খালি মশার কাছে বাতাস একসাথে ঢুকতে সব ছুটেই ফেলেছে। এই যে আপনারা দেখছেন যে কি অবস্থা ঘরের, কি পরিস্থিতি ঘরের, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ঘূর্ণিঝড় পরবর্তী যে কি অবস্থা চলছে। এবং এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, তার যে ঘরের যে বেড়া থাকে তা কিন্তু ভেঙে চুরু পরে চাল একেবারেই কিন্তু নিয়ে যায় ঘূর্ণিঝড়। এবং আমরা একটু সামনের দিকে দিতে চাই এখানে আর কোনো ক্ষতি হয়েছে কিনা, কারণ আমি তো আপনার সাথে কথা বলি। কি কি ক্ষতি হয়েছে বলেন? প্রচুর গাছপালা পড়ছে, ঘর বাড়ি, মানুষ তো সবকিছু হাতও হয়েছে, মানুষের বেশিরভাগই গাছ পড়ে ঘরে। আচ্ছা এত সময় ধরে ঝড় দেখেছেন কিনা আসলে? না না, এত সময় দেখিনি। ঝড়ের গতিবেগ কেমন ছিল? অনেক ছিল। অনেক ভয় পেয়েছিলেন? ভয় পাওয়ারই কথা, কারণ 2007 সালে যে বন্যা হয়েছে সিডা, তার চাইতেও এটা ভয়াবহ। আপনারা শুনলেন আমরা ভিতরে এরকম অসংখ্য রয়েছে যে গাছগুলো পড়ে গিয়ে অনেকের ঘর ভেঙে পড়েছেন। আমরা অবশ্যই পরে আবার আসব, আবার দেখানোর চেষ্টা করব। এবং আমরা এই কালকে তো আমাদের অবস্থাও খারাপ হয়েছিল, আমরা তো বাঁচবো বলে মনে করিনি কালকে। আমরা যখন আসলে শরণখোলা থেকে আসি তখন তাফালবাড়ি পার হওয়ার পরে বিশাল এক চাম্বল গাছ আমাদের গাড়ির উপরে প্রায় পড়ে, একটুর জন্য গাড়িতে পড়েনি, আমরা গাড়ির মধ্যে প্রায় 6 জন ছিলাম। আসলে আমাদের অবস্থা আল্লাহ কালকে আমাদেরকে হেফাজতে রেখেছেন। 15 নভেম্বর যে সিডার হয়েছে তারপরে আমরা এইভাবে আতঙ্ক আমরা কখনো হইনি। আপনারা শুনলেন এখানে স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বললাম। যাই হোক অনেকেই বলছেন যে আসলে পিছনে এরকম ঘরের ভেঙে পড়ে যাচ্ছে। আমরা অবশ্যই পরবর্তীতে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এই ঘূর্ণিঝড়ের রেমালের কারণে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ভেঙে চুরে পড়ে আছে। এবং আমরা যতটুকু শুনেছি শরণখোলার রায়ন্দা বাজারও নাকি পানি জমা হয়েছে, পানি উঠেছে জোয়ারের, কিন্তু আসলে আমরা সেখানে যেতে পারিনি।
আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা অনেক পথ হাঁটতে হাঁটতে তারপরে এসেছি। আমরা একটু সামনের দিকে যেতে চাই, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্লিজ যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইনে আছেন, একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা আমাদেরকে দেখাবেন। এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু আমাদের কমেন্ট করে জানাবেন। এখানে দেখছেন সব কিছু ধ্বংসযজ্ঞ চালিয়েছেন ঘূর্ণিঝড় রেমাল, এবং এই রেমালের কথা সিডরের মতো কিন্তু মানুষ মনে রাখবে। সিডর শব্দের অর্থ আপনারা সবাই জানেন, চোখ। সেই রেমাল মানে বালি, সেই বালি ঝড়ে কি করেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং রেমাল শব্দটি বালি তার অর্থ। এবং এখানে দেখছেন গাছগুলো সব রাস্তার উপরের দিকে নুয়ে আছে। এখন অনেকেই ভাবছেন যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে পল্লী বিদ্যুৎ যারা আছেন এখানে কর্মরত তারা অনেক কষ্ট করবেন, তারা দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসবেন। এবং আরও আমরা সামনে যাই, যে আসলে বাড়ির মধ্যে আমরা ঢুকতে পারিনি। বাড়ির মধ্যে ঢুকলে এরকম অনেক মানুষ আমাদেরকে দেখার পরে দৌড়ে এসেছে, তারা ছুটে এসে তাদের কথাগুলো বলছে যে ভাই আমার ঘরের উপরে গাছ পড়েছে, আমার ঘর ভেঙে গিয়েছে। আসলে আমরা এতটাই আসলে ক্লান্ত, আমরা গতকাল রাতে ঘুমাতেই পারিনি। গতকাল দিনে আমরা অনেক কষ্ট করেছি, তারপরে যার জন্য আমরা অনেক ভিতরে আমরা যেতেও পারিনি। তারপর আমরা চেষ্টা করেছি আপনাদেরকে তুলে ধরার জন্য ঘূর্ণিঝড় রেমালের কারণে কি কি অবস্থা হয়েছে এই এলাকাতে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রাণী সম্পদ ব্যাংকের একটি উদ্দীপনের রয়েছে, সেটি কিন্তু ভেঙে পড়ে আছে রেমালের বাতাসের কারণে। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে গাছগুলো কিভাবে আছে তা কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। আমাদের সুজন হাসান পেজের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, এবং এখানে অসংখ্য অসংখ্য গাছ রয়েছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, একেবারে 5 রাস্তার দিকে, সেখানে আমরা যাব এবং সেখানে গিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু। অসংখ্য অসংখ্য বাড়ির উপরে গাছ পড়েছে বলছেন এলাকাবাসীরা, আমরাও দেখানোর চেষ্টা করেছি। এবং এখনও কিন্তু বাতাস দেখতে পাচ্ছেন আপনারা, প্রচণ্ড বাতাস কিন্তু প্রচণ্ড বাতাস রেমালের প্রভাবে। এবং অসংখ্য অসংখ্য যে গাছপালা ভেঙে রাস্তার উপরে পড়েছে। এবং আমরা এই যে রায়ন্দা 5 রাস্তার দিকে যাচ্ছি, বাদল চত্বর বলা হয় যাকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরা লেন্সের সামনে একটি গাছ, সিরিজ গাছ, সেটি কিন্তু রাস্তার উপরে হেলে পড়েছে। তা আপনারা যখনই এই রাস্তা দিয়ে যখন শরণখোলাতে যাবেন, বা আমার মনে হয়, আমি যেহেতু যাইনি, মোরলগঞ্জ থেকে যখন আপনারা শরণখোলার দিকে আসবেন, হয়তোবা এইরকম অনেক অনেক গাছ রাস্তার উপরে পড়ে থাকতে দেখবেন। এবং অনেকেই তখন আপনাদেরকে বলবে যে আসলে আপনার বাড়ির বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য। এরকম আমাদের বলেছে। আমরা এই যে তাফালবাড়ি থেকে যখন আমরা শরণখোলা যাচ্ছি, ঠিক উত্তর কদমতলায় আমরা একটি ছোট হুজুরে যে মাদ্রাসা রয়েছে, আমরা সেখানে আশ্রয় নিয়েছিলাম। তার পাশে সাইকেল শেল্টার ছিল, প্রথমে সেখানে ছিলাম, কিন্তু ভিজা থাকার কারণে সেখান থেকে আমাদের ছোট হুজুরের মাদ্রাসায় যারা সেখানে টিচার আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন। এবং কালকে রাতের যে দৃশ্য, আসলে সেই দৃশ্য ভোলার মতো নয়। আজীবন যতদিন বেঁচে থাকবো ততদিন মনে থাকবে আমার ক্যামেরাম্যান এবং অনেকেরই মনে থাকবে। কারণ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আপনারা দেখছেন আমাদের সামনেই আরেকটি সিরিজ গাছ, সেটি পড়ে আছে রাস্তার উপরে। এবং এভাবে অসংখ্য গাছ পড়ে আছে রাস্তার উপরে, এবং আমরা সুজন হাসান পেজের মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। এখানে অনেক লোক, কি হয়েছে বলুন ভাই, কি অবস্থা, কি এই গাছ গাছ ভাঙছে, ঘর তার হুইয়ে টুইয়া গেছে, এরবার আপনার যাইয়া কিন্তু নুরিয়া খুব সমস্যা। আচ্ছা, এই যে রেমাল ঘূর্ণিঝড় কেমন শক্তিশালী আগে তাই বলেন? অনেক অনেক সারা রাত অনেক। এরকম দীর্ঘ সময় ধরে ঝড় দেখছেন কিনা? না, আমার বয়সে আমি দেখি না। এটা কি সিডর? হ্যাঁ, এটা আরেকটা সিডর। ধরেন 7 সালে যেটা হয়েছে, ধরেন এই 7 সালের থেকে এটা কম না, এটা লিগেল সত্যি কথা। এই একই বাতাস, একই শব্দ, একই স্পিরিট, আর হেইবিল ঘুম 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 শব্দই আসুক তো ঝড়। আচ্ছা, সিডর কি কত সময় ধরে ছিল? না 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 না, এইটা আমার বেশি সময়। সিডর মনে হয় যদি 20 মিনিট থাকতে লক্ষ লক্ষ মানুষ মরি দিতে। কি কইছি বলছেন, এটা সত্যি কথা। এই সিডর থেকে এটা মেলা সময় রয়েছে। আচ্ছা, আমরা তো তাফালবাড়ি থেকে রায়ন্দা আসলাম, রাস্তা দেখলাম অসংখ্য গাছ ভেঙে পড়ে আছে। আমাকে কারেন্টের খাম্বা পড়ছে, আরো 5টা-7টা গাছও পড়ছে, অনেক কিছু পড়ছে। আপনি দরকার হলে দেখতে দিতে পারেন। আপনি কি মনে করছেন ক্ষতির আশঙ্কা কি করছেন? ক্ষতির আশঙ্কা ধরেন গাছ পড়ছে, ধরেন নর্মালি 20-25 হাজার গাছ পড়ছে, টিন মিন সব উড়ে গেছে, ঘরের টিনও ঘরে টিন উড়ে গেছে।
কিছু করতে নেই, এখন ঘরে টিন উঠে গেছে, আর রাত্রে আমাকে জ্বর হয়েছে। এখনো কিন্তু বাতাস বইছে। হ্যাঁ, এখনো বাতাস বইছে, প্লাস এখনো ওঠে নাই, এখনো বর্তমানে ওগুলো শক্তিশালী হইতে আছে। আপনারা শুনলেন স্থানীয় জনসাধারণ, তারা আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা একটু সামনে যেতে চাই। আসলে প্রচণ্ড দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গাছটি এখানে কিন্তু হেলে পড়ে আছে এবং আরেকটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ভেঙে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বেড়ে আছে ভেঙে। এবং এত পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন টিন থেকে যেন উড়িয়ে নিয়ে এসেছে এবং এখনো বাতাস দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই এখানে দেখছেন। এবং এই গাছের নিচে থাকাটা আসলে ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো মুহূর্তে দৌড় দিতে পারে। আপনারা দেখছেন গাছটি বেজে যাচ্ছে ঠিক গাছের সাথে, নাহলে এটি অবশ্যই নিচে পড়ে যেত। এমন একটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এই যে গাছের ডাল কীভাবে পড়ে আছে। আসলে আমাদের ঠান্ডা লেগেছে, আমরা বৃষ্টিতে ভিজছি, আমি আমার ক্যামেরাম্যান। এখানে দেখছেন যে কীভাবে গাছের ডাল ভেঙে বেজে আছে। আসলে এখানে থাকাটাও নিরাপদ নয়, কারণ যে কোনো মুহূর্তে এই ডাল পড়ে যেতে পারে নিচ্ছে। এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন একজন আহত হয়েছেন, তার পা কেটে গিয়েছে, তার পায়ে সমস্যা হয়েছে এবং এইরকম। এবং রাস্তায় কিন্তু কোনো মানুষ নেই। এখন বাজে কিন্তু 10টা, আমার ক্যামেরাম্যান বলবে আসলে কয়টা বাজে পারবেশ? এখন 10টা বাজে। পারবেশ, কালকে রাত্রে কি আসলে আমাদের জীবন নতুন করে ফিরে পেলাম কিনা? হ্যাঁ, আমরা জীবন নতুন করে ফিরে পেয়েছি। আচ্ছা, আপনারা শুনলেন পারভেজের কথা। পারভেজ লজ্জা পাচ্ছে আসলে ক্যামেরার সামনে কথা বলতে। পারভেজ তো আসলে নায়কের মতন দেখতে, তাই আসলে লজ্জা পাচ্ছে। আমরা আনছি ভাই, এইরকম ঝড় এর আগে দেখেছেন কিনা? না, আমার বয়স আমি কখন দেখিনি। অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী এবং আবার 10টা গাছ পড়ে গেছে। এত সময় ধরে ঝড় ছিল কিনা হয়তো 2-1 ঘন্টা ঝড় থাকে। এত শক্তিশালী বা এত সময় আমি কখন দেখিনি এই অবস্থা। আচ্ছা, প্রথমে কি আপনারা বিশ্বাস করেছিলেন? না, আমরা প্রথমে বিশ্বাস করেছিলেন, করি না, অনেক মাইকিং করবে, আমরা বুঝি না, আমরা তো কেমন কিছু হবে না, কিন্তু এত যে শক্তিশালী বা এত সময় নিয়ে যে চলতেছে এখনো। না, আবহাওয়া দপ্তর যখন সকালে মাইকিং করছে বারবার বলছে, আসলে মানুষ বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে না। আপনাকে ধন্যবাদ। আমরা এখানে দেখাচ্ছি যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আমাদের সাথে কথা বলছেন এবং অনেক যারা দেখছেন কিছুক্ষণ আগে একটি গাছ সরিয়ে একটি মোটরসাইকেল কিন্তু নবজান বাড়ি থেকে আসলো। তা এরকম আপনারা দেখেন কি পরিস্থিতি, গাছ ভেঙে কিভাবে পড়ে আছে, মনে হয় যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে যারা আছে পথচারীরা, তারাও কিন্তু এখানে রয়েছেন, গাছ ভাঙা অবস্থায় তারাও দেখছেন। তারা দেখছেন যে আসলে তাদের যাতায়াতের পথও কিন্তু বন্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার উপরে কিন্তু এরকম অসংখ্য গাছ ভেঙে পড়ে আছে এবং আমাদের কিছুটা ঠান্ডা লেগেছে। কালকেও আমরা বৃষ্টিতে ভিজেছি, আজকেও বৃষ্টিতে ভিজলাম। আল্লাহ না করুক জ্বর হতে পারে, কাশি তো অলরেডি চলছে। আপনারা দোয়া করবেন অবশ্যই আমাদের জন্য, অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি আপনাদের জন্য। এবং এখানে দেখছেন, আচ্ছা একটু কথা বলতে চাই, তোমরা ইয়ং জেনারেশন, তোমরা একেবারে তারুণ্যের প্রতীক, কি অবস্থা তাই বলো? স্যার, এই অবস্থা খুব খারাপ। আমাদের বাসায় সামনে দেখ, ওদিকে ক্যামেরা একটু ঘুরাই দেখে, ওদিকে সব গাছটা সব পড়ে গেছে পুকুর ওই সাইডে, আর ওই পাশে আরেকটা গাছ আছে মানে নড়তিছে, হেভি মোটা। ঠিক আছে, খুব আতঙ্কের ভিতরে আছি আমরা। আচ্ছা, তোমার এই বয়সে এত দীর্ঘ সময় ধরে এত বাতাসের গতিবেগের ঝড় দেখেছো কিনা? না, এর আগে আমরা কোনোদিন দেখিনি। ভয় পাইছো? ভয় তো অবশ্যই পাইছি। ক্ষতির পরিমাণ কিরকম হতে পারে? ক্ষতির পরিমাণ মানে 7 সালের চেয়ে একটু বেশি হইতে পারে। 2007 সালে যে সিডরটা হয়েছে ওটার চেয়ে কিন্তু মানুষের হতাহতের পরিমাণ কম হতে পারে মানুষের, কিন্তু গাছপালা ঘর বাড়ি অনেক ভেঙেছে। ধন্যবাদ। আমরা সামনের দিকে যাচ্ছি, এরকম অসংখ্য অসংখ্য গাছ এবং এত পরিমাণ বৃষ্টি তা কিন্তু কমছে না। এবং অনেকেই বলছেন যে অনেকে তাদের এরকম ঝড় দেখেনি, যে এত সময় ধরে এখনও কিন্তু ঝড়ের দমকা বাতাস চলছে। এখানে দেখছেন আরেকটি গাছ কিভাবে ভেঙে আছে এবং চাম্বল গাছ, সেরের গাছ, এগুলো রাস্তার উপরে ভেঙেই পড়ে আছে। দেখতে পাচ্ছেন আরেকটি গাছ এখানে রয়েছে। এবং যারা এই মুহূর্তে লাইনে আছেন আপনারা একটু কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, যারা দেখছেন দূর দূরান্ত থেকে একটু প্লিজ প্লিজ প্লিজ। এখানে আপনারা দেখছেন আরেকটি গাছ ভেঙে রয়েছে একেবারেই তারের উপরে, বিদ্যুতের তার দেখতে পাচ্ছেন কি অবস্থা। এখন সবাই সন্দিহান আছেন যে আসলে বিদ্যুৎ কবে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি টিন থেকে একটি ওয়াল তৈরি করেছিল, যাকে বলা গ্রামের ভাষায় বেড়া, সেটি কীভাবে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তা আমার ক্যামেরাম্যানকে আসলে ধন্যবাদ জানাবো পারভেজকে, যে পারভেজ আমার সাথে বৃষ্টিতে ভিজে কষ্ট করছেন। এবং গতকালকে পারভেজ তো ভয় পেয়েছিল, পারভেজ উল্লেখ করতেছিল যে স্যার আমরা কি আর বাড়ি ফিরে যেতে পারবো কিনা। এবং আমরা আসলে আল্লাহর রহমত, হায়াত, মত, রিজিক, দৌলত সবই আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, আপনাদের জন্য আপনাদের দোয়া আছে। তাই
এখানে দেখছেন যে আসলে গাছগুলো ভেঙে আছে, যে ভেঙে পড়ে আছে। আর এইগুলো কিন্তু বেশি আসলে ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে এই গাছগুলো পড়ে গেলে, ওখান থেকে ছিটে পড়ে গেলে বিশেষ করে পথচারীরা তারা এখান থেকে যা যাতায়াত করবে তখন তাদের যার উপরে পড়বে। এবং আমরা একটু সামনের দিকে যেতে চাই, অনেকে আমাদের খবর নিচ্ছে, অনেকেই বলছে যে আমরা সাবধানে থাকি। এবং বৃষ্টি কিন্তু আগের চেয়ে অনেক 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 বেশি। এই রায়ন্দার 5 রাস্তাতে এখন মনে হয় যেন বৃষ্টির পরিমাণ আগের চেয়ে অনেক তীব্র গতিতে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে রায়ন্দা বাজার টাজার আমরা শুনলাম, আসলে কতটা সত্যতা আছে আমরা জানি না, যেহেতু আমরা ঘুরেছিলাম এলাকার বাইরে। আশা করি আপনাদেরকে সেই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করবো। এবং আর উল্লেখ করে রাখি, আমি আমার ক্যামেরাম্যান না খাওয়া অবস্থায় রয়েছে এবং অনেকেই চেষ্টা করেছিলেন, তা আমরা আসলে যে অবস্থানে ছিলাম আবহাওয়াগত পারিপার্শ্বিক, সেখানে আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা তেমন আমরা করতে পারিনি। কিন্তু তারপরে আমার ক্যামেরাম্যান বলছেন পারবে যে স্যার আমরা না খেয়ে রওয়ার কারণে আমাদের কিন্তু ক্ষুধাও লাগেনি। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ঘরের মানে আরেকটি বাড়ির সামনে যে আসলে টিন দিয়ে যে বেড়া তৈরি করে সেটা ভেঙে কী অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে। এবং আগামী 29 মে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনের ঝড় কাটতে না কাটতে কিন্তু আবার একটি ঝড় চলে আসলো, সামনে নির্বাচনী ঝড়। এখন সেই নির্বাচন 29 তারিখ হয় কিনা সেই বিষয়ে আবহাওয়া আমাদের নির্বাচন অফিস তারা সিদ্ধান্ত দেবেন। এখানে দেখছেন, আমরা একটু জানতে চাই ঝড় দেখে কেমন লাগলো, ভয় পেয়েছো কিনা? এত সময় ধরে ঝড় দেখেছেন এর আগে? অনেক সময় ধরে এখানে দেখছেন আসলে দাঁড়ানোর মতো প্রচণ্ড বাতাস। আসলে আমি ভয় পেয়েছিলাম, আপনার মতন আরেকটি সিচুয়েশন। এখনও কিন্তু বাতাস বইছে, বৃষ্টি পড়ছে। দেখছেন আপনারা যে রাস্তার পাশে কিন্তু এরকম অসংখ্য কিছু ছড়িয়ে ছিটে আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, গাছপালা ভেঙে আছে। সুজন হাসান পেজের মাধ্যমে আমরা এখন রয়েছি রায়ন্দা বাজার 5 রাস্তা বাদল চত্বর, যে জায়গাটির নাম, সেখানে আমরা যাচ্ছি। এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড তীব্র গতিতে কিন্তু বৃষ্টি হচ্ছে। এবং পর্বে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ঠান্ডা লাগছে না, আসলে ঠান্ডা লাগছে না, যেভাবে ঠান্ডা লাগার কথা সেভাবে কিন্তু ঠান্ডাই লাগছে না, মনে হয় যেন গা গরম এমন একটি পরিস্থিতি। এখানে দেখছেন মানুষজন যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি রায়ন্দা বাদল চত্বরেও কিন্তু 5 রাস্তাতেও এখানে যে বিলবোর্ডগুলো আছে সেগুলো কিন্তু রাস্তার উপরে আমরা দেখতে পাচ্ছি, একেবারে বিলবোর্ডগুলো রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা একটু সামনের দিকে যাই এবং আমরা দেখতে পাচ্ছি রায়ন্দা বাজারের এই পরিস্থিতি কী অবস্থায় আছে সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দোকানের সামনে যে বিলবোর্ডগুলো থাকে সেগুলো রাস্তার উপরে পড়ে আছে, অনেক গেট আছে সেগুলো ভেঙে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকে ছিল সেগুলো ভেঙে পড়ে আছে, এখানে অনেকেই আছে। আমরা একটু কথা বলি, অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আপনার পরিচয়? মোহাম্মদ জামাল। জামাল ভাই, এত সময় ধরে ঝড় এর আগে দেখেছেন কিনা? না, এভাবে আসলে দেখিনি। সিডরের সময় যা হয়েছে ও সময় ছিলাম না, কিন্তু এখন যে পরিস্থিতি তো খুব ভয়াবহ। মানুষ আতঙ্কের ভিতরে আছে, গাছ পড়ে যাচ্ছে, টিন টুন উড়ে নিয়ে গেছে, আমরা রাস্তার বাইরেই গেছি, কি করব আমরা নিজেরাই হতভম্ব হয়ে যাচ্ছি। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম দেখছেন? প্রচুর প্রচুর প্রচুর। জি, সিডরের পরে আসলে এরকম ঝড় আর দেখেন না, এভাবে আর দেখি নাই। অনেকে বলছে তো সিডর এত সময় ধরে ছিল না। না, এত সময় ছিল না। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? এরকম আমার বন্ধু ফারুক, তিনি কি বলছেন? বলছি যে আমার বাসা টিন, চালের টিন, বেড়ার টিন সব বাতাসে রাত্রে উড়ে নিয়ে গেছে। বন্ধু ফারুক, এর আগে সিডর ছিল, সিডরের পরে এত শক্তিশালী এবং দীর্ঘ সময়ের ঝড় আসলে না না, এত 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 মানে এত সময় নিয়ে ঝড় কোনোদিনও হয় নাই। ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম? অনেক অনেক। আমরাও কিন্তু কালকে কি বিপদে পড়েছিলাম। আমরা যখন আসি স্থাপলবাড়ি থেকে তখন একটি গাছ প্রায় আমাদের গাড়ির উপরে পড়েছিল, কিন্তু আমরা বাইকের কারণে বেঁচে যাই। না না, আপনাদের তো ভুল হয়েছে, আপনারা তো অবশ্যই আগে নিজের জীবন বাঁচাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা সামনের দিকে যেতে চাই, আমরা একটু দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি বিষয়ের পরিস্থিতি, একেবারে প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। এখানে কিন্তু যারা আছেন তারা এখানে আছেন। আচ্ছা, আমরা একটু কথা বলি, এত সময় ধরে ঝড় আসলে দেখতেছেন কিনা আপনারা?
এত সময় ধরে দেখতে আসতে ভাই দেখতে আসি তো এর আগে এত সময় ধরে ঝড় ছিল কিনা? না 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 বিগত দিনে আমি দেখিনি এত লং টাইম। আচ্ছা ঝড়ের গতিবেগ কেমন ছিল? প্রচুর প্রচুর। ক্ষয়ক্ষতির পরিমাণ কি আশঙ্কা করছেন? ক্ষয়ক্ষতি তো হয়েছে ভাই, ঘরে তো সামটা সব উড়ে পড়ে গেছে, গাছ মাছ দুই সিটে যান তো ভাঙ্গে পাইছে, নাই কিছু আসি মুখে যান না। আপনারা শুনলেন, আমরা একটু সামনের দিকে যাই। অনেকে আছেন যারা তারা আসলে খোঁজখবর নিতে চাচ্ছেন। এখানে আপনারা দেখছেন আসলে রাস্তাতে এমনিতেই স্বাভাবিকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এখানে দেখছেন আপনারা যে কী অবস্থা, সব কিছু ভেঙে আছে, ভেঙে পড়ে আছে। আমরা একটু সামনের দিকে যাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু আমার ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলি। ভাই কেমন আছেন ঝড়ের মধ্যে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই আমরা যেভাবে দেখছি রাস্তার উপরে গাছপালা যেভাবে পড়ে আছে, অনেকে ঘরের উপরে গাছ পড়ে আছে, ঘর ভেঙে গিয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক হতে কতদিন লাগতে পারে? 15 দিনের আগে না। 15 দিন। আসলে মোড়লগঞ্জের কি অবস্থা জানেন কিনা? আমার জানা নাই, এসডিএম স্যারের কাছে জানিয়ে নিতে পারো। আচ্ছা শরণখোলায় দেখলাম আমরা যেহেতু তাফালবাড়ি থেকে এই পর্যন্ত আসলাম, দেখলাম রাস্তার উপরে গাছ আর গাছ। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে বিদ্যুৎ দিতে এই উদ্ভূত পরিস্থিতিতে কতদিন সময় লাগতে পারে? একেবারে জেনুইন 10 দিনের নিচে হবে, 10-15 দিন লাগবে। তো আপনাকে ধন্যবাদ। আপনারা শুনলেন যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। এবং আমরা 5 রাস্তায় আছি, বাদর চত্বরে আছি, সেখানে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু স্বাভাবিকই রয়েছে সব কিছু। এখানে কিন্তু প্রভাব, এখানে আসলে কিন্তু কেউ বুঝবে না যে আসলে ভিতরে কি হয়েছে। কিন্তু দেখুন আপনারা একেবারেই কিন্তু স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। এখানে আসলে কিন্তু বোঝার কোনো পরিবেশ উপায় নেই যে আসলে কি হয়েছে, কিন্তু ভিতরের যে কী অবস্থা তা আপনারা লাইভে দেখেছেন। আমরা এবার বাজারের মধ্যে যেতে চাই। এখানে কিন্তু বিশেষ করে একটি বোয়াল মাছও ধরে নিয়ে এসেছে। এই ঝড়ের মধ্যে এত বড় একটি বোয়াল মাছ, দেখি এই বোয়াল মাছটি কোথায় পাইলেন? এটা ভোলা নদীতে পারছি এই আজকে? হ্যাঁ। এই ঝড়ের মধ্যে মাছ ধরছেন? হ্যাঁ, সাইনজাল বাইতে ধরা হয়েছে। আপনি তো অনেক সাহসী লোক। আমি ধরি না, আমি কিনে আনছি। কিনে নিয়ে এসেছেন? আচ্ছা আচ্ছা। মাছের দাম কত চান? এটা 700 টাকা কেজি, 600 টাকা বিক্রি হয়েছে। তাই আপনারা শুনলেন, এখানে মাছও ধরেছে, অনেক সাহসী লোক তারা। এদেরকে আসলে প্রাইজ দেওয়া দরকার যে ঝড়ের মধ্যেও তারা মাছ ধরেছে। তা আমরা দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু একেবারেই ফাঁকা, টোটাল রাস্তায় কিন্তু ফাঁকা। তার মধ্যে কিন্তু অনেকে নাস্তা বিক্রি করছে। রাত যেহেতু সকালে খেতে হবে, যার জন্য কিন্তু অনেকেই এখন নাস্তা বিক্রি করেছে। তারা আমাদেরকে দেখে কিন্তু হাত উঁচু করে তারা তাদের নির্দেশনা দিচ্ছে। এবং আমরা একটু সামনের দিকে যেতে চাই। অনেকেই কিন্তু দোকান খুলে আছে, দোকানের কেনাবেচা হচ্ছে আসলে। এবং আমরা একটু সামনে যাই। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আমরা সব কিছু দেখানোর চেষ্টা করছি। রায়ন্দা বাজারের কী অবস্থা সেটি আসলে আমরা এখন পর্যন্ত জানি না। অনেকে কমেন্ট করছেন, জানার চেষ্টা করছেন। রাজর গ্রামের কী অবস্থা সেটাও আমরা জানি না, কারণ আমরা জানার চেষ্টা করেছিলাম। আমরা কালকে তার জন্যই রওনা দিয়েছিলাম ঝুঁকি নিয়ে, কিন্তু সেই কী অবস্থা ঝড়ের তাই বলেন? ভালো না, ঘর পরিবার ঘর একটাইতেই গেছে, 3 দিন সব উঠে গেছে। আচ্ছা, এই ঝড়ের তীব্রতা কেমন ছিল, গতি কেমন ছিল? খুব বেশি ছিল। আচ্ছা, আমরা ইউপি সদস্য আমার আকলি খালাকে পেয়েছি। খালা কি অবস্থা এলাকার তাই বলেন? এলাকা বাবুর্চি ভালো না, মানে রাত 1টার পর আরম্ভ হয়েছে সিডা, অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, গাছপালা পড়ে গেছে, লিচা ডুবে গেছে, এই অবস্থা। খালাম্মা, এই যে এত বড় গতিবেগের ঝড় এর আগে দেখেছেন কিনা? না, এর আগে দেখিনি। সিডার আইসে আধা ঘন্টার মধ্যে চলে গেছে, কিন্তু এই ধরনের লাগাবার না ঘন্টা বে ঘন্টায়, এটা আমি দেখিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কা করছেন কিনা? ক্ষয়ক্ষতি বেশি আশঙ্কা, আরো বেশি। তারপরে রায়ন্দা বাজারে কি অবস্থা? বাজারে পানি অবস্থা খারাপ, দোকানপাট পানিতে বসে গেছে, দোকানপাট চালমাল সব ঘরদুয়ার ভেঙে চলে গেছে, অর্ধা ভেরিফিতে ব্যাগ তুলে বা ঘর তুলে ঘরদুয়ার অনেক ব্যাংক। আপনাকে ধন্যবাদ। আমরাও যেহেতু তাফালবাড়ি থেকে আসলাম এবং আমাদের অবশ্য এখন লাইভ থেকে বিদায় নিতে হবে, আমাদের চার্জিং সমস্যা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।